আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করতেছি। তো আজকে আমি উত্তরা থেকে যাচ্ছি নীলা মার্কেট। তো নীলা মার্কেটে যাওয়ার জন্য প্রথমে উত্তরা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এসেছি। এরপর বিশ্ব রোড থেকে অটোরিকশা যোগে আমরা যাচ্ছি নীলা মার্কেট। তো এই যে অলরেডি নীলা মার্কেটে চলে এসেছি। তো যেহেতু দুপুরের দিকে এসেছি তো একদমই ফাঁকা ছিল, আর যেহেতু বুধবারে এসেছি তো আরও ফাঁকা ছিল। আর এই যে রেস্টুরেন্টগুলো কিন্তু একদমই ফাঁকা। আর এই যে রেস্টুরেন্টের যে সামনের ভিউ, তো মোটামুটি এটা হচ্ছে ভিউটা, একদমই নিরিবিলি। তো এক একটা হোটেল এক এক রকম সাজানো গোছানো হোটেলগুলো ছিল, আর প্রতিটা হোটেলের সাইডে নদী ছিল। তো নদীর সাইড দিয়েই আসলে এই রেস্টুরেন্টগুলো করা। তো এই যে আমরা এই রেস্টুরেন্টে বসলাম চা খাওয়ার জন্য। তো এই যে এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা। তো এই যে প্রতিটা সাইডে সাইডে এখানে টপ দেওয়া আছে। আর এই যে দেখুন কচুরি পানা কীভাবে ভেসে যাচ্ছে নদীর স্রোতে। তো একদমই মেঘলা আকাশ ছিল, তো ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইতেছিল। নদীর পাড়ে বসে যে চা খাচ্ছিলাম, আর চাটা ছিল এক খাঁটি গরুর দুধের চা। তার মধ্যে একটু সরও ছিল, মালাই ছিল। তো এই চাটা কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশে বসে বসে চাটা খেতে বেশ ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশে। আর এই যে দেখুন নদীটা কিভাবে দূষিত করছে। তো এই যে ময়লা ফেলতেছে প্রতিটা হোটেল থেকে, কিন্তু যে নদীর মধ্যেই ময়লাগুলো ফেলে। তো নদী কিন্তু এভাবে আসলে দূষিত, আমাদের সবারই উচিত একটু সচেতন হওয়া। তো যাই হোক, এই যে এরপর চা খাওয়ার পর এখানে ফুচকা অর্ডার দিয়েছিলাম। তো এই যে মধ্যে ফুচকাটাও চলে এসেছে। আর এই ফুচকাটার টকটা ছিল মিষ্টি টক, আমার পছন্দের টক। আর এই টকটা দিয়ে ফুচকাটা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। ফুচকাটা কিন্তু অনেক মজার ছিল। আর এই যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে বসে যে ফুচকাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগতেছিল। তো ফুচকা খাচ্ছিলাম, আর এই যেদিকে যে নদীর মনোরম দৃশ্য, তো সেটা উপভোগ করতেছিলাম। আর একটু পর পরে কিন্তু স্টিমার যাচ্ছে, তো অনেক শব্দ হচ্ছিল। তো আমার এই যে খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে। তো ওই হোটেলে যেহেতু শুধু চা আর ফুচকা ছাড়া আর কোনো কিছুই ছিল না, তো ফুচকার খেয়ে তারপর আমরা আস্তে আস্তে বের হয়েছি। আবার ঘুরে ঘুরে এখন যে দেখতেছিলাম তো কোন হোটেল থেকে খাবার অর্ডার করব। তো আমরা যে এই হোটেলটা থেকে খাবার অর্ডার করব। তো এই যেখানে হাঁসের মাংস, তো হাঁসের মাংসতে কী কী দিবে তো সেটা জানতেছিলাম। তো যাই হোক, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। তো যে এর মধ্যে খাবারটাও চলে এসেছে। তো হাঁসের মাংস ছিল এক প্লেটে 5 পিস মাংস, আর সাথে ছোট্ট একটা রসুনের কোয়া ছিল। আর এই যে নিয়েছিলাম চাপটি নিয়েছিলাম, রুমালি রুটি নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড নিয়েছিল চিতই পিঠা, আর সাথে নিয়েছিল সিট রুটি। আর এই হাঁসের মাংসের প্লেটের প্রাইস পড়েছিল 300 টাকা। আর রুটিগুলো এক একটা এক এক রকম প্রাইস ছিল। তো হাঁসের মাংসটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, আর ওই যে ওই পাশে হচ্ছে নৌকা স্টিমার করে, মানে এখানে স্টিমারে ঘোরা যায় নদীতে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। তো আমরা আসলে নৌকায় উঠি নেই, পরের বার যদি আসি তো তখন উঠবো, এবার আসলে সময় ছিল না। তো যাই হোক, আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে। তো এরপর আমরা বাইরে বের হয়ে যাচ্ছে। আর এই যে এখানে সম্ভবত একটা বিয়ের অনুষ্ঠান, তো এই জন্য এই যে এখানে পুরো রাস্তাটার মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করেছে, আর অনেক জোরে জোরে আসলে গান হচ্ছিল। আর এই যে এই সাইডটা হচ্ছে গ্রামীণ সাইড, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, তো বেশ ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে হাঁটতে। আর যেহেতু এখানে একটা বাজার, তো এই জন্য আসলে এখানে একটু পরপরই অটোরিকশাগুলো যাচ্ছে, যেহেতু এলাকার ভিতরে এইটা। তো যাই হোক, যে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে আসতেছি। তো যে অলরেডি সন্ধ্যার পর্যায়ে, তো আমরা এখন যাচ্ছি ভাইরাল যে স্পটটা আছে 300 ফিটের, তো সেখানে যাচ্ছি। আর এই যে পাশে কিন্তু অনেক কাশফুল আছে, তো বেশ ভালো লাগতেছিল ওই সাইডটা, একদম সবুজে ঘেরা। আর আকাশটাও কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু একটু মেঘলা ছিল সারাদিনই, আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাসও ছিল, বেশ ভালো লাগতেছিল। তো এই যে এটা হচ্ছে ভাইরাল স্পট। তো এইখানে আমরা অনেকটা সময় ছিলাম, সন্ধ্যার সময় কাটিয়েছি। তো খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো যাই হোক, আমি আমার ভিডিও বেশি দূর বাড়াচ্ছি না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।